আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুবই সুন্দর একটি ওয়ালমেটের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ওয়ালমেটের ডিজাইনটি আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমি খুব সহজেই ড্রয়িং করেছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তো এই যে প্রথমে আমি উপরের দিকে যে ফুলগুলো রয়েছে সেগুলোর কাজটা করব। এই কাজ করার জন্য আমি এখানে পুরোটাতেই কিন্তু সুতি লাচি সুতা ব্যবহার করেছি, আর আপনারা চাইলে এখানে ডিএমসি সুতাও ইউজ করতে পারেন। তো এই যে প্রথমে ডালপালার কাজগুলো করার জন্য আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। এই যে এখানে পাতার কাজ করার জন্য শার্টিং ভরাট স্টিচ দিচ্ছি। আর এই কাজটা কিন্তু করে আপনারা ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারেন। এটা বিভিন্ন ধরনের বার্থডে অকেশনে, ম্যারেজ ডে এবং চাইলে ভ্যালেন্টাইন্স ডেতে যে কাউকে গিফট করতে পারেন। এটা ওয়ালে হ্যাঙ্গিং করে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে। আর নিজের হাত দিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে একটি ওয়ালমেট বাসায় তৈরি করে নিতে পারেন। তো এই যে এখানে যে বড় পাতার কাজগুলো রয়েছে এগুলো আমি ঠিক এইভাবে করে নিয়েছি। আর ফুলের কাজগুলো কিন্তু আমি এখানে 3টি গোলাপ ফুল দিয়েছি। তো এই যে এইভাবে করে আপনারা পাতার কাজগুলো করে নেওয়ার পরে ফুলের কাজগুলো করবেন। আর ফুলের কাজ করার জন্য আমি এখানে যে গোলাপ ফুলের ডিজাইনটি করেছি তার জন্য প্রথমে উপরের দিকে আমি 5টি ফোর দিয়ে নিব। যেভাবে করে আমি 5টি ফোর দিয়ে নিচ্ছি। আর গোলাপের কাজ কিন্তু খুবই সহজ। এই যে এভাবে করে প্রথমে আপনারা 5টি ফোর দিয়ে নেবেন। তো এই যে প্রথমে সাইডের দিকে যে আমি ফোরগুলো দিয়ে নিয়েছি তার ঠিক মাঝখান থেকে, 2টা ফোরের মাঝখান থেকে আমি একটি ফোর তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই যে একটা থেকে আরেকটি বাদ রেখে আমি জাস্ট সুইটি প্রবেশ করে নিলাম। আর এটা কিন্তু আমি কাপড়ের উপর দিয়ে করেছি, কোনো রকম ভাবে কাপড়ের নিচ দিয়ে করিনি। এই সেলাইটি আমার অনেক ভিডিওতেই রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আমি কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে ফুলের কাজটি পুরোটাই হয়ে যাওয়ার পরে আমি ফুলের মাঝখানে একটি পার্ল বসিয়ে দিয়েছি, এতে করে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো ফুলের কাজগুলো আমি করে নিয়েছি অফ ক্যামেরায়, বাকি দুটো করে নেওয়ার পরে এই যে উপরের দিকে কলির মতো এই কাজগুলো রয়েছে এগুলোতে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিয়েছি। এই যে এভাবে করে অনেকগুলো ফ্রেঞ্চ নট স্টিচ একসাথে দেওয়ার ফলে দেখতে কিন্তু একটি ফুলের কলির মতো মনে হচ্ছে আর দেখতে অনেক ভালো লাগছে। এই যে উপরের দিকটাও আমি কিছু ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাজটি আমি করে নিলাম। করে নেওয়ার পরে এই যে নিচের দিকে লেখাটা রয়েছে এটা জাস্ট ব্যাক স্টিচ ফোর দিয়ে আমি পুরো কাজটাই করব। আপনারা ঠিক এইভাবে করে কোনো লেখা থাকলে করতে পারেন। এখানে যদি কাউকে বার্থডে উইশ করতে চান বা ম্যারেজ ডে উইশ করতে চান তাহলে কিন্তু এইভাবে করেই লিখে নিতে পারেন।
তো এই যে একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি লেখাগুলো করছি। তো এই যে এখানে যে ডলগুলো রয়েছে এগুলো কিন্তু ড্রয়িং করেছে আমার মেয়ে, আর কালারও আমি ওকেই করতে দিয়েছি। আর ড্রয়িংটা কিন্তু ওর খুবই পছন্দের একটা কাজ, তো যার কারণে আমি ওকে দিয়েই এটা করেছি। তো এই যে দেখুন ও কিভাবে ড্রয়িংটা করছে। আর আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন। আর আমার মেয়ে কিন্তু ক্লাস 5-এ পড়ে, তো সেই অনুসারে কিন্তু ড্রয়িংটা অনেক ভালো পারে। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই যে ড্রয়িং এর কাজটি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এই যে একটা কাপড়ের সাহায্যে জাস্ট এইভাবে করে কুচি মতো করে দিয়ে নিয়ে এখানে আমি নিচে যে গাউনটা রয়েছে সেটা করে নিব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি গাউনটি তৈরি করেছি। তো এই যে ওয়ালমেট তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ যে পদটি সেটা হচ্ছে যে মাথার চুলটা তৈরি করা। এটা তৈরি করা কিন্তু অনেক কঠিন। তো একটু ভালোভাবে খেয়াল করুন যে আমি মাথার চুলটা কিভাবে তৈরি করছি। আর এটা তৈরি করার জন্য কিন্তু আমি যে টোটা সুতাগুলো থাকে মেশিনের, যে সুতাগুলো
সেই সুতাগুলোই ব্যবহার করেছি। এখানে আমি সুতা নিয়েছি 4 নাল করে। তো টোটা সুতাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ যে আপনার লাচ্ছি সুতা ব্যবহার করলে উপরের দিকটায় উঠে উঠে থাকে, এতে করে দেখতে ভালো লাগে না। তো টোটা সুতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি টোটা সুতা দিয়ে পুরো কাজটি করেছি, আর ছোট ছোট ফুল তুলে নিয়ে পুরো মাথাতেই চুল বানিয়ে দিয়েছে। এই যে এখানে আমি মেয়েদের চুলটা যখন বানিয়েছি তখন কিন্তু একটু লম্বাটি করে ধরেছি, আর ব্যাক স্টিচ 4-এর মতো করে দিয়ে নিয়েছি। জাস্ট এইভাবে করেই করে নেবেন। আর আমি কিন্তু এখানে মোটামুটি খয়েরি কালারের যে সুতাটা রয়েছে সে সুতাটা ব্যবহার করছি। এখানে কালো সুতাটা ব্যবহার করলেও ভালো লাগতো, তবে আমার কাছে মনে হয়েছে যে এই কালারটাই বেস্ট হবে চুলের জন্যে, তার কারণে আমি এই কালারটি ব্যবহার করেছি। এই যে জাস্ট এইভাবে করে আমি ছোট ছোট করে ফুল তুলে নিয়েছি, আর নিচের দিকটায় লম্বা করে একটি আঙ্গুল দিয়ে ধরে রয়েছে। তো এই যে পুরো চুল হয়ে যাওয়ার পরে আমি নিচের দিকটা কেটে সমান করে চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি, এতে করে সমান হবে। আর সমান হয়ে যাওয়ার পরে মাঝখানে দেখতে সুন্দর লাগার জন্য আমি একটি ফুল বসিয়ে দিয়েছি। জাস্ট একটা ফ্রেঞ্চ নট স্টিচ দিলেই কিন্তু একটি ফুলের মতো হয়ে যাবে। তো একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করেছি। তো চুলের কাজ এই যে জাস্ট আমি এইভাবে করে করেছি, আর সাইডে যে হ্যাপি লাইফ লেখাটা রয়েছে ওটার পাশে আমি চেন সেলাই দিয়ে একটি লাভের মতো করে নিয়েছি। ভিডিও কেমন লেগেছে জানাতে প্লিজ ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।